এরে বাবা, দুনিয়া বেশি দিনের নয়, দুনিয়া অল্প কিছু দিনের। একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। বছরের শেষ, বছরের প্রথম দিন, টাকা দেখো, এটা হিসাব মিলানোর দিন। ব্যাংকার ব্যাংকের হিসাব মিলায় বছরের প্রথম দিন, বলে হিসাব মিলায় দিতে হবে। স্কুলের হেডমাস্টার হিসাব মিলাইতে গিয়ে ব্যস্ত, বলে সারা বছরের হিসাব মিলাও। সবাই ব্যবসায়ী বছরের হিসাব মিলায়। বছরের প্রথম দিন তুমি হিসাব মিলাইবা। বছরের প্রথম দিন তোমার টেনশনের দিন, বছরের প্রথম দিন তোমার কান্নার দিন। বিগত বছরে তুমি কি করলা না করলা, কতটুকু নেক আমল করলা আর বদ আমল করলা, এই হিসাব মিলানোর দিন হলো বছরের প্রথম দিন। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? এই বলাটা উঠছে, এটাও আমার খারাপ লাগছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার দিকে একটু তাকান, এদিকে তাকান। বছরের প্রথম দিন আনন্দের দিন না হিসাব মিলানোর দিন? কথা কয় না। হিসাব সবাই মিলায়, সবাই হিসাব মিলায়, সারা বছরের হিসাব রোজ করে। তুমি মুসলমান, বিগত বছর থেকে এই বছর পর্যন্ত আমার আল্লাহ তোমার যে হায়াত দিলেন, দয়া করে মায়া করে তোমার হায়াত দিলেন, তুমি হিসাব মিলাইবা। হিসাব মিলায় দেখবা তুমি কতটুকু নেক আমল করেছো আর কতটুকু গুনাহ করেছো। হিসাব মিলায় যদি দেখো নেক আমল তোমার কম, গুনাহ বেশি, তাইলে কান্না করো, মাওলার দরবারে ক্ষমা চাও, মাপ চাও, ডাক দাও, মালিক আবার বিগত দিনের হিসাব মিলায় দেখলাম গুনাহ আর গুনাহ, তোমার হাবিবের উসিলায় আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদিও দুনিয়ার মানুষের কাছে হিসাবের গরমিল হলে ক্ষমা নাই, মাফ নাই। সরকারি অডিট যখন হয়, হিসাবে যদি 50 পয়সাও গরমিল পায়, বলে তার চাকরি নিয়ে টান দেয়। দুনিয়ার মানুষ হিসাবে গরমিল পাইলে কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই, চাকরিচ্যুত হয়। কিন্তু আমার মাওলা এত দয়াবান, এত মেহেরবান, বলে তোর হিসাবে গরমিল, বছরের প্রথম দিন তওবা কর, ক্ষমা চা, মাফ চা। যেই গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, এর জন্য ক্ষমা চা, মাফ চা। আমার নবীর উসিলায় ক্ষমা চাইলেই আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। বছরের প্রথম দিন দুই হিসাব মিলানোর দিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فحاسبوا أنفسكم قبل أن تحاسبوا। বলে আমার মাওলা কিন্তু তোমাদের হিসাব নিবেন, গোটা জিন্দেগির হিসাব নিবেন। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবেন, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমাদের গোটা জিন্দেগির হিসাব যিনি নিবেন, বলেন তিনি কে? গোটা জিন্দেগিতে আমি হয়তো হিসাব মিলাইতে পারবো না, গরমিল, কিন্তু মাওলার কাছে টোটাল হিসাব আসেনি। আসতে বলবেন না, জোরে বলেন আসেনি। পুরা হিসাব মালিকের কাছে আছে। গোলামের মন চাইলো বাগানে ঢুকবে, বাগানে যাবে, মালিকের বাগান, বাদশার বাগান দেখবে। তো বাদশাহ দয়া করিয়া, মালিক মা দয়া করিয়া বাগানে ঢোকার সুযোগ দিয়ে দিল। আবার শর্ত দিয়ে দিল, একবারই কিন্তু তুই বাগানে ঢুকবি, দ্বিতীয়বার আর ঢোকার চান্স নাই। তবে নে যা, আমি তোরে একটা ঝুড়ি দিলাম, এই ঝুড়িটা ভরে সন্ধ্যা যখন আসবে তখন আমার সামনে হাজির হবি। সাবধান, ঝুড়ি খালি থাকলে কিন্তু তোর উপায় নাই। আর শর্ত আরো আছে, শুনিয়া ল। বলে যতটুকু সামনে আগাইবা, পেছনে কিন্তু আর আসা যাবে না। গোলাম শর্ত মানিয়া বাদশার বাগানে ঢুকছে। যতটুকু সামনে আগাবে আর পেছনে আসতে পারবে না, আসার সুযোগও নাই। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যার বয়সটা 60 বছর হয়ে গেল, আপনি কি চাইলে এখন 30 বছরে ফিরে যেতে পারবেন? একটু আওয়াজ দেন বাবা, পারবেন?
বলে যা চলে গেছে আর দিনগুলো ফিরে পাওয়া যাবে না। জীবনের 30 বছর চলে গেল, মাইনাস হয়ে গেল, আর পাবো না। তো গোলাম তো বাগানে ঢুকছে, বাগানে ঢুইকা দেখে বাগানটা বড় সুন্দর, বাগান বড় সুন্দর। এই বাগানের সৌন্দর্যে গোলাম পাগল হয়ে গেছে। ওইদিকে গুলিয়াই গেছে, মালিক যে শর্ত দিয়া দিছে আমলের ঝুড়ি কিন্তু ভরে নিতে হবে। সন্ধ্যা যখন আসবে, জীবন প্রদীপ যখন নিভে যাবে, তখন আমলের ঝুড়ি ভরা থাকতে হবে। আর যতটুকু সামনে যাবে পিছনে আর আসা যাবে না। এই দুনিয়ার বাগানের সৌন্দর্য দেখিয়া, বাদশার বাগানের সৌন্দর্য দেখিয়া গোলাম কিন্তু আসল কথা ভুলে গেছে। আপনারা তাকে কি বলবেন যে মাল সামানা গুছাইয়া এয়ারপোর্টের ভিতরে ঢুইকা এয়ারপোর্টের এই সৌন্দর্য, আরাম, এসি, সুন্দর ব্যবস্থাপনা দেখা সে যদি এয়ারপোর্টে বসে ঘুমায়া যায়, এদিকে তার ফ্লাইট মিস। এ বান্দাকে আপনারা কি বলবেন? বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? এ বান্দার মতো বোকা জমিনে আর কেউ নাই, এ বান্দার মতো নির্বোধ জমিনে আর কেউ নাই। কারণ বান্দা এয়ারপোর্টের সৌন্দর্য দেখিয়া, এয়ারপোর্টের পাগল হইয়া বান্দা ফ্লাইটের কথা ভুলে গেছে। ওরে বাবা, দুনিয়ার বিমান তোমারে ছাড়িয়া যাবে, কিন্তু তোমার সামনে এমন বিমান আসবে, এমন পালকি তোমার জন্য রেডি আছে মসজিদে। ওই পালকি কিন্তু তোমারে মিস করবে না, ওই গাড়ি কিন্তু তোমারে রাখিয়া যাবে না। আজরাইল যখন আসবে তখন আর 1 সেকেন্ড তোমারে সময় দেওয়া হবে না। তুমি তো টাকার বান্ডেল নিয়ে টাকা গুনতেছো, তুমি তো হিসাব মিলাইতেছো, তুমি তো মার্কার স্লোগান দিতেছো, কেমনে কি করবা তুমি প্ল্যানিং করতেছো, কিভাবে তুমি সম্মানের আসনে বসবা তুমি প্ল্যানিং করতেছো। রে বাবা, এই অবস্থায় যখন তোমার সামনে আজরাইল আসবে, 5টা মিনিট সময় চাইলে আর 5 সেকেন্ড সময় দেওয়া হবে না। তখন সময় চাইবে বান্দা টাকা গোনার জন্য চাইবে না, বান্দা সময় চাইবে একটু তওবা করে নেওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। যেমনটা চেয়েছিল ফেরাউন, কিন্তু ততক্ষণে অনেক দেরি করে ফেলেছে, কোনো লাভ হয় নাই। এ মুসলমান ইমানদার, ফেরাউনের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون موسى عليه السلام বিরোধিতায় যখন একেবারে উঠে পড়ে লেগে গেল, মুসা নবীর আর দেশে রাখবে না। কেন রাখবে না বলে মুসা বলে, আল্লাহ নির্ধারিত সীমারেখার ভিতরে চলো, ইসলামী শরীয়ত মেনে চলো। ফেরাউনের মজা লাগে না, বলে না মোল্লাদের বয়ান বন্ধ করব, মোল্লার গোষ্ঠীর আরাম্য দেশে জায়গা দিব না, তোদেরকে হত্যা করব। তার সৈন্যবাহিনী নিয়ে যখন মুসা আলাইহিস সালামের পিছু পিছু ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম দুর্বল, তিনি যখন ওই সৈন্যদের বাধা থেকে বাঁচার জন্য হিজরত করতেছেন, সামনে দিয়া দেখেন আর কোন রাস্তা নাই, ডাক দিয়া বলে আল্লাহ, সামনে তো আর কোন রাস্তা নাই, পেছনে কিন্তু ফেরাউন সৈন্য নিয়ে চলে আসছে, এখন আমি কি করব? সামনে কোন রাস্তা নাই। আল্লাহ বলে, আমার যারা হয়, আমার প্রিয় বান্দা যারা হয়, তাদের জন্য রাস্তা না থাকলেও আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে রাস্তার ব্যবস্থা করে দেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল বানাইছে, ওদিকে প্রোগ্রামে যাওয়ার সুবাদে দেখি টানেল বুঝাই যায় না এটা যে পানির নিচে দিয়া নদীর তলা দিয়ে গেছে, নদীর পাদদেশ দিয়া
এ টানেল যে নিয়ে গেছে এটা বুঝাই যায় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার আল্লাহ ডাক দিয়া বলল, মুসা গো শুনিয়া লও, কিসের টেনশন? তুমি আমার, আমি তোমার, তোমার কাজগুলো আমি করে দিব। তুমি সামনে আমার নাম নিয়ে হাঁটা শুরু করো, আমি তোমার জন্য টানেল বানায় দিলাম। পানিগুলো সব সরিয়ে যায়, সমুদ্রের লোহিত সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়, ফেরাউন দুঃসাহস দেখাইয়া ওই রাস্তায় নামে। মাঝখানে যাওয়ার পর যখন দুই দিকের পানির চাপ, এইবার ফেরাউন ডাক দিয়া বলে, আয় আল্লাহ, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার উপর বনি ইসরাঈলেরা ঈমান এনেছে। যাদেরকে মারার জন্য পিছু ধাওয়া করলাম, তারা যার উপর ঈমান এনেছে, বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আয় আল্লাহ, আমিও কিন্তু মুসলমান, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ ডাক দিয়া বললেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন রে, এখন তুই এই কথা বলো, কিন্তু ইতিপূর্বে বহু গাদ্দারি করেছ। এখন যখন বলতেছো তখন আর সময় নাই, সময় হারাইয়া বলতেছো। সময় থাকতে বললে ফায়দা হতো, সময় যখন হারাইছো এখন আর বলিয়া কোনো ফায়দা নাই। এ মুসলমান ইমানদার, সময় হারাইয়া মুসলমান হওয়ার চেষ্টা করবা, হবে না। সময় থাকতে আমরা মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহ নবীর আদর্শ ছাড়া মুসলমান হওয়া যায় না। হিসাবে একটু মিলায় নাও। আল্লাহ নবী বলেন, গোটা জিন্দেগির হিসাব কিন্তু আমার মাওলা নিবে। বছরের প্রথম দিন হিসাব গুছায় নাও রে বাবা। ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে গোটা জিন্দেগির হিসাব নেবেন। অতএব আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা মিলাও, নিজেদের হিসাব নিজেরা মিলাও। আপনাদের কথা আমি বাদ দিলাম, আমি টুপিওয়ালা, নজর দিয়া দেখেন আমার মাথায় পাগড়ি, আমি লম্বা জামা পরছি, মনে হয় কত ভালো। কিন্তু বছরের প্রথম দিন যখন হিসাব মিলাই দেখি জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখা যায় না। তো যেহেতু জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেক আমল খুঁজে পাই না, আমার তো বদ আমলের পাল্লা অনেক ভারী, এই জন্য আমি আনন্দ করতে পারি না। 31st নাইট ডে উদযাপন করার কোনো সুযোগ আমি দেখি না, বরং আমি তো দেখি কান্নার রাত, তাহাজ্জুদের রাত, মাওলার কদমে সিজদায় পড়িয়া কাটায়া যাওয়ার রাত। কারণ আমার এই বিগত বছরে এত গুনাহ আমি করছি, যে গুনার হিসাব মিলাইলে জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখি না। এ মুসলমান ইমানদার, তুমি মুসলমানের সন্তান, কেমনে বেগানা নারী নিয়ে নাচানাচি করো, কনসার্ট করো, 31st নাইট ডে উদযাপন করো, একটু কি তোমার ভয় লাগে না? কত যুবক নাচতে নাচতে জমিন থেকে বিদায় হয়, কত বান্দা আমাদের সেজদায় জমিন থেকে বিদায় হয়, কত বান্দা তেলাওয়াতে জমিন থেকে বিদায় হয়। একটু কি তোমার দিনটা কান্না করে না? ফিলিস্তিনের দিকে নজর দাও, তুমি যাদের অনুষ্ঠান পালন করো, যাদেরকে দেখে দেখে তুমি উদযাপন করো, তারা মুসলমানদের উপরে অত্যাচার অবিচার চালাইতেছে। তোমার 5 বছরের ছোট সন্তানের মতো সন্তানকে তারা হত্যা করতেছে, একটা ফ্যামিলিকে পুরোপুরি ধ্বংস করে দিতেছে। এই মুহূর্তে তুমি কেমনে আনন্দ উদযাপন করো? এই মুসলমান ইমানদার, হিসাব মিলাও, হিসাব মিলাও, নিজেদের হিসাব নিজেরা মিলাও, কারণ মাওলার দরবারে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু। আমার মাওলার দরবারে কিন্তু গোটা জিন্দেগির আমলের ওজন হবে। কে কতটুকু আমল করেছো সব কিন্তু হিসাব আছে, ওজন হবে। অতএব মাওলা ওজন দেওয়ার আগে নিজেদের আমলের ওজন নিজেরা করে নাও। আল্লাহ নবী বলেন, আল কাইমিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। বুদ্ধিমান ওই বান্দা, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। বান্দার মন চায় নতুন বছর উদযাপন করতে, নাচ গান দিয়া, আনন্দ ফুর্তি দিয়া, নাচানাচি করিয়া, বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া নামাজে
মধ্যে পড়িয়া কান্নাকাটি শুরু করিয়া দেয়। বলে বান্দার মন চায় না জান্নাতের বাগানে হাজির হইতে, বান্দার মন চায় দোকানে চিপায় চাপায় সময় কাটায় দিতে, কিন্তু বান্দা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া বিজয়ী হইয়া জান্নাতের বাগানে ফকিরের মতো আসিয়া বসিয়া গেছে। এই বান্দা হলো বুদ্ধিমান বান্দা। আল্লাহ নবী বলেন, শোনো, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। ওই বান্দাই বুদ্ধিমান বান্দা, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। নফস বান্দাকে বলে মসজিদে যাওয়ার দরকার নাই, বান্দা মসজিদে যায়। নফস বান্দাকে বলে খারাপ কাজে যা, বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া জান্নাতের বাগানে সময় দেয়। আল্লাহ নবী বলেন, মৃত্যুর পরের জিন্দেগিকে প্রাধান্য দিয়া যারা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে, এই বান্দাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মৃত্যুর পরে জিন্দেগির জন্য তৈরি হতে চাই কি চাই না? নবীজি বলেন, এই বান্দাই হলো বুদ্ধিমান, এই বান্দাই বুদ্ধিমান। তাহলে এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে বসছেন, আপনারা এই বুদ্ধিমান বান্দা, চাইলে আপনারা দোকানে বাজারে সময় দিতে পারতেন, আরামে কম্বল গুলো দিয়ে ঘুমাইতে পারতেন, কিন্তু না, আপনারা মনের বিরুদ্ধে জিহাদ করিয়া জান্নাতের বাগানে বসছেন। আমার নবীর কথা অনুযায়ী আপনারা হলেন বুদ্ধিমান। আল্লাহ নবী বলেন, শোনো, কপাল পোড়াকে, নির্বোধকে, বোকাকে বলে, বোকা হলো এই বান্দা। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। বান্দার মন যেমনে চায় বান্দা এমনে চলে, বান্দার মন চায় বিজাতিদের সংস্কৃতি দিয়া জিন্দেগি কাটাও, উদযাপন করো, বান্দা ওইভাবেই করে। বান্দার মন যেমনে চায় বান্দা এমনে করে, একটাবারও চিন্তা করে না আমার যে মন চাইলো আল্লাহ কি বলছে, নবী কি বলছে, আমার মনের চাওয়ার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথার মিল আসেনি। যদি বান্দা দেখে যে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আমার মনের চাওয়ার সাথে মিল নাই, এরপরে বান্দা কাজটা করে না, এই বান্দা হলো বুদ্ধিমান। কিন্তু মিল না থাকার পরেও বান্দা যখন ওই কাজটা করবে, বান্দা হলো বুদ্ধিহীন বান্দা, কপাল পোড়া বান্দা। যারা অবান্তর কামনা বাসনা করে, মন যেমনে চায় এমনে চলে, এরা হলো কপাল পোড়া, নির্বোধ, বোকা। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবা না, বলো আমরা মন যেমনে চায় এমনে না চলিয়া আল্লাহ আল্লাহ রাসূল যেমনে চায় এমনে চলতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ইমাতামা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ও বান্দা বান্দির দল, তোমার হিসাবের সময় খুব নিকটে, কিন্তু তোমার খবর নাই। আল্লাহ বলেন, হিসাবের সময় তোমার খুব নিকটে, অথচ তুমি গাফলতির ঘুমে মগ্ন আছো। হিসাবের সময় তোমার দূরে না রে বাবা। এ বাবা, এই ছেলে, এই ভাইজান, এই কই যান, কই যান? ভাল লাগে না, না খারাপ লাগে? আহারে আল্লাহ, বিরক্ত হইতেছেন আপনারা? আমি তো আলোচনা শুরু করছি, আমার সময়, আপনারা তো আমার আলোচনার ব্যাপারে বুঝেনি, জানেনি। শুরু করছি, দেখবেন হঠাৎ শেষ হয়ে গেছে। তো শেষের পথে একটু দিলটা লাগায় দেন। হিসাবের সময় দূরে না কাছে, কথা কয়, হিসাবের সময় দূরে না কাছে। আর যদি আপনার স্বপ্ন ভেঙে যায়, আজরাইল সামনে দাঁড়ায় যায়, বাস আপনার হিসাব শুরু হয়ে গেছে, কথা কয় না? এরে মুসলমান নবীর আশিকেরা দল, একটু চিন্তা ভাবনা করা। হিসাবের সময় দূরে না, হিসাবের সময় অনেক নিকটে। আল্লাহ বলেন, হিসাবের সময় তোমার খুব নিকটে। অথচ মানুষ গাফলতির ঘুমে মগ্ন আছে। হিসাবের সময়, মরার সময় বান্দার নিকটে, বান্দা এটা ভুলেই গেছে। এ মুসলমানি বান্দা, ওই যে বাদশার বাগানে গোলাপ ঢুকলো,
গোলাম ঢুকিয়া মাথা নষ্ট, এত সুন্দর বাগান জীবনে আর কখনো দেখে নাই। চিন্তা করে এমন বাগানে আমি আর ঢুকতে পারবো কিনা। আসলাম, একটু বাগানের সৌন্দর্য দেখিয়া নেই। বান্দা দেখতেছে সৌন্দর্য, দেখতে দেখতে বাগানের 3 ভাগের 1 ভাগ বান্দা অতিক্রম করে ফেলেছে। আর মাত্র বান্দার 3 ভাগ বাকি আছে, বান্দার খবর নাই। দেখতে না দেখতেই বান্দার 2 ভাগ অতিক্রম হয়ে গেল। বান্দা এখনো আমলের ঝুড়ি কিন্তু ভরতে পারে নাই। আরেকটু সামনে আগাই, বান্দা আরেকটু সামনে আগায়, আরেকটু সামনে আগাইয়া বান্দার 4 ভাগের 3 ভাগ অতিক্রম করে ফেলল। এখনো বান্দা ঝুড়িটা ভরে নাই। এবার বান্দা বলে আরেকটু সামনে আগাই। বান্দার 70 বছর চলে গেল, 80 বছর চলে গেল। আল্লাহ বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। ওরে বান্দা বান্দির দল, তোর কিন্তু সময় নির্ধারিত। আল্লাহ বলেন, মরণ আমি বন্টন করিয়া দিছি, মৃত্যুটাকে আমি আল্লাহ বন্টন করে দিছি। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা 10 বছর, কেউ মায়ের পেটে, কেউ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় মরবে। এই মৃত্যুটা বন্টন করে দিছেন আমার আল্লাহ। বান্দা কিন্তু বাগানের শেষ মাথায় চলে গেছে, এখনো বান্দা আমলের ঝুলি ভরে নাই। এবার বান্দার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় হয়ে গেছে। হঠাৎ বান্দার সামনে আজরাইল হাজির। এবার বান্দা আফসোস করে, আহারে আমার তো আমলের ঝুড়ি এখনো ফাঁকা, আমলের ঝুড়ি ভরলাম না। একটু যদি সময় পাইতাম আমলের ঝুড়িটা ভরে নিতাম। বলে না না না, এখন আর সময় দেওয়া যাবে না। বহু সময় কাটাইছো, তুমি 20 বছরে পদার্পণ করছো, আমল করো নাই। 40-এ পদার্পণ করছো, তখনও আমল করো নাই। আর 60-এ পদার্পণ করছো, তখনও তওবা করিয়া পরিশুদ্ধ হইয়া আমল করো নাই। এখন 80-তে চলে আসছো, এই পর্যন্তই তোমার হায়াত ছিল রে বান্দা। এখন তুমি আর কান্না করিয়াও কোনো লাভ নাই। এ মুসলমানি বান্দা, বান্দা রূহটা কবজ করিয়া নেওয়া হবে। তবে রূহ কবজ করার আগে কিন্তু বান্দার গোটা জিন্দেগীর হিসাব বান্দারে দেখানো হবে। বান্দার সামনে ফেরেশতাদের আগমন শুরু হবে। বান্দার সামনে অক্সিজেনের দায়িত্বরত ফেরেশতা দাঁড়ায় বলবে, বান্দা আমারে দেখ, ওই যে তুই শ্বাসটা ভিতরে ঢুকতো আবার বের হতো, এটা তোর পাওয়ারে হতো না, তোর ক্ষমতায় হতো না, এটা তোর শক্তি দিয়ে হইতো না রে বান্দা। আল্লাহ আমারে দায়িত্ব দিছে, আমি তোর জন্য অক্সিজেনের ব্যবস্থা করতাম, আমি তোর কার্বন ডাই অক্সাইড বের করে দিতাম, আমি তোর ভিতরে রূহ ঢুকাইতাম আবার বের করতাম। ও বান্দা, তুই যখন ঘুমাইতি, আমি আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছেন তোর শিওরে বৈশা বৈশা সুন্দর মতো ওটা কাজ করাইতাম, ঢুকাইতাম, বের করতাম। কিন্তু আজকে তামাম দুনিয়া তান্না তান্না করিয়া খুঁজলাম, তোর জন্য একটু অক্সিজেন খুঁজিয়া পাইলাম না রে বান্দা। আমার দায়িত্ব শেষ হওয়ার সময় হয়ে গেছে, আমি বিদায় নিলাম। বান্দার সামনে এবার পানি সরবরাহের দায়িত্বে ফেরেশতা বলে, তোর জন্য যত 1000 মণ পানি ছিল সব ফুরায় গেছে, আর তোর জন্য 1 ফোঁটা পানি অবশিষ্ট নাই। আমার দায়িত্ব শেষ, আমি বিদায় নিলাম। বান্দার সামনে রিজিকের ফেরেশতা আসবে, বলবে, বান্দা তুই যারা মিস্ত্রি ছিলি, ভালো কাজ করতি, আমার দায়িত্ব ছিল মানুষকে তোর কথা স্মরণ করায়া দেওয়া, যে অমুকে ভালো মিস্ত্রি, অমুক ভালো কর্মী, মানুষ তোর কাছে আসতো। কিন্তু আজকে তামাম দুনিয়া তান্না তান্না করিয়া খুঁজিয়া দেখলাম, তোর জন্য কোনো কাজ পেলাম না। আমার মনে হয় আমার দায়িত্ব শেষ, আমি বিদায় নিলাম। হে মুসলমানি বান্দার, একে একে সব ফেরেশতা বিদায় হয়ে যাবে, একে একে সব ফেরেশতা বিদায় হয়ে যাবে। হাজির হবে আজরাইল মরণ সমন্বয়ে, হাজির হবে আজরাইল মরণ সমন্বয়ে। বান্দার সামনে আজরাইল হাজির কখন হয় বলা যায় না রে বাবা। এই
তো গত 2 দিন আগে আমার শাশুড়ি ঢাকায় আমার বাসায় ছিল। আমি আসার সময় দোয়া নিয়ে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, আমাকে দোয়াও করে দিল। প্রোগ্রামের উদ্দেশ্যে যখন একটু ঢাকা পার হইয়া প্রোগ্রামের মাঝামাঝি অবস্থাতে চলে গেলাম, তখন ইমুতে ফোন দিল। নজর দিয়া দেখলাম সাকরাত, মরণের সাকরাত আরম্ভ হয়ে গেছে, মৃত্যুর আলামত আরম্ভ হয়ে গেছে। নজর দিয়ে তো বুঝলাম, ডাক দিয়া বললাম মনে বুঝাইতে পারি না, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে নেওয়া হয়, এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে ট্রান্সফার করে। ঢাকা মেডিকেলের বারান্দায় যাওয়ার আগেই আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় হয়ে যায়। গত 2 দিন আগে নিজে জানাজা পড়ে নিজের হাতে আমানত কবরস্থানে শোয়া দিলাম। এরে মুসলমান ইমানদার, কখন আজরাইল চলে আসে বলা যায় না, কখন যে তোমার মরণ ঘন্টা বাজিয়া যায় তুমি জানো না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হিসাবের সময় তোমার নিকটে, অথচ তুমি গাফলতির মধ্যে মগ্ন রয়েছ। এ মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারের দল, যদি ঈমানওয়ালা হয়ে থাকো আমি মাওলারে ভয় করো। আর ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তোমাদের আসল বাড়ির জন্য তোমরা কি পাঠাইতে পেরেছ, এই জমিনে থাকিয়া আসল ঠিকানার জন্য কি পাঠাইতে পেরেছ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত যে কতটুকু আমল তুমি করতে পেরেছ, আমলের ঝুলি তোমার কতটুকু ভরা হয়েছে নাকি খালি রয়ে গেছে, প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় 1 সেকেন্ডের জন্য মন থেকে সরাবি না বান্দা। কি করে খাও, কে কি করো না করো সব আমি জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটা জমানো বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় মানে নামাজ দিয়ে বলবেন আমরা আমাদের আসল বাড়ির জন্য আমলের ঝুলি ভরিয়া নেওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না। তাইলে কিন্তু বাদশার বাগানে ঢুইকা গোলাম যে ভুল করছে আমার ওই একই ভুল হবে। মুসলমান ইমানদার, আমরা ওই রকম ভুল করতে চাই না। আমরা হিসাব মিলাইছি, মিলায় দেখছি হিসাবে বড় গরমিল, নিজেরাই দেখি গরমিল, তো আল্লাহর সামনে তো কোনো উপায় দেখি না। আল্লাহ বলে বান্দা এই জান্নাতের বাগানে আসছো, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। যদি আমার দিল থেকে ডাক দিতে পারো, আমার হাবিবের উসিলা নিয়ে ক্ষমা চাইতে পারো, আর যদি তওবাটা তওবার মতো হয়, ইতিপূর্বে হিসাব গরমিল, জিন্দেগীর সব আমলগুলো তোমার বৃথা যাবে না রে বান্দা। তুমি গুনাহ বেশি করেছো, নেক কম করেছো, এমনও হতে পারে তুমি নামাজই পড়ো নাই, কিন্তু জান্নাতের বাগানে বৈশা দিলটা নরম হইতে নরম করিয়া যদি আবার আল্লাহরে ডাক দিতে পারো, আমার মাওলা ওয়াদা করেছেন আমার হাবিবের উম্মত হয়েছো, এই কারণে আমি আল্লাহ তোমার 50 বছরের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব এখানেই সীমাবদ্ধ না, 50 বছরের সব গুনাহ আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক দিয়া পাল্টায় দিব। তোমার গুনাহ হয়ে যাবে নেক, একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা মাওলার দরবারে তওবা করে নিতে চাই কি চাই না? এ মুসলমান, তওবা বাকিতে না, বাকির চিন্তা করিও না। তুমি এখানে আসছো, ঘরে যাইবা কোনো গ্যারান্টি নাই, তুমি আজ রাতে ইন্তেকাল করতে পারো কোনো গ্যারান্টি নাই। কত জওয়ান বান্দা জমিন থেকে বিদায় হয়। গত কয়েকদিন আগে আমি প্রোগ্রামে গেলাম, ফরিদগঞ্জের এক জায়গায় প্রোগ্রামের
মানুষগুলা আগের দিন ফোন দিয়া বলে হুজুর মনটা বড় খারাপ। বললাম কেন খারাপ? বলে প্রোগ্রামের সব কাজ যে করতো সুমন সুমন নাম, আপনারা হয়তো শুনেছেন ঢাকার মহাখালীতে ওই যে বিস্ফোরণ হয়ে কয়েকজন মারা গেল, সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন মারা গেল। এই জওয়ান যুবক সুমন বলে আমগো ভাই মাহফিলের সিংহভাগ কাজ সেই করতো, প্রায় 90% কাজ সে একাই সমাধান করতো। পরের দিন আজকে তো সে বাড়ি আসার কথা, কিন্তু হুজুর সে বাড়ি আসছে লাশ হয়ে আসছে, আগুনে পুড়িয়া সারাটা শরীর পুড়িয়া গেছে। এরপরে আমার মোবাইলে ভিডিওটা দেখাইলো, দেখেন বাঁচার জন্য কত চেষ্টা সে করেছে। নজর দিয়ে দেখলাম আগুনে পোড়া আগের চেহারা কত সুন্দর, কত চমৎকার। এখানে আমার সামনে এমন সুন্দর একজন নাই, এত সুন্দর সুমন করে বান্দার নাম, মাত্র 34 বছরের বান্দা, 2টা বাচ্চাও আছে। বলে দেখেন আমগো সুমনের চেহারা কত সুন্দর, বডিও খুব সুন্দর। এ মুসলমানি বান্দা আর আগুনে পোড়ার পরে চিনাই যায় না, চেহারাটা চিনা যায় না, এমন ভয়ঙ্কর অবস্থা। বলে আজকে মাহফিলে আসতো, সে পুরস্কার গুলো কিনছে, মাদ্রাসার ছাত্রদের প্রতি বছর সে পুরস্কার দিত, কিন্তু এসেছে হুজুর গতকাল সাদা কাপড়ের প্যাকেট হয়ে এসেছে। গতকাল তারে কবর দিলাম, আমগো মনটা ভালো না, তবে মাহফিল হবে, মাহফিল বন্ধ করব না। এ মুসলমানি বান্দা, এটাই হলো দুনিয়া। সুমন্ত কল্পনাও করে নাই এভাবে দুনিয়া ছাড়িয়া যেতে হবে। আজকে সুমনের মতো বহু সুমন এখানে আছো, তুমি ভাবতেও পারো না যে তোমার কখন জানি মরণ চলে আসে। এমনটাও হতে পারে আগামী 1 মাসের মধ্যেই তুমি কবরে চলে যাইবা। এ মুসলমানি বান্দা, একটা জবান বন্ধ রাখবা না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবা, আমরা আমাদের অতীতের কৃতকর্মের জন্য তওবা করিয়া নিজের গুনাহগুলো ক্ষমা করায় নিতে চাই কি চাই না? লাগা আয়ে বান্দা গর কর দি গুনাহ, লাগা আয়ে বান্দা গর কর দি গুনাহ, তওবা কুন্দা হালো तेरे आबखा जो गुनाह है नबद आमद दर वजूद, जो गुनाह है नबद आमद दर वजूद, तौबाए नसियान दारत ही सूद। ए मुसलमानी मंदार, আলোচনার লম্বা নয়, একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা 5টা জিনিসের আগে 5টাকে কাজে লাগাবে, এই বান্দাগুলা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। 5টার আগে 5টাকে কাজে লাগাও, তোমার ঠিকানা জান্নাত। আল্লাহ নবীর সামনে একজন আসলো, তাকে উপদেশ দিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বললেন, শোনো, 5টা বিষয়ের আগে 5টাকে কাজে লাগাও। বলে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের আগে, বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিকা, বলে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। ও বান্দা, ও আল্লাহ বান্দা, একটু দিলটা নরম করে দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লাও। ওয়াদিনাকা ক্বাবলা ফাকরিকা, বলে তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সম্পদকে কাজে লাগাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, ও তোমার অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতকে মূল্যায়ন করো তোমার মরণ আসার আগে। এই 5টাকে তুমি কাজে লাগাও। তোমার যৌবনকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। কারণ বলা যায় না কখন তুমি চিরদিনের জন্য অসুস্থ হয়ে যেতে পারো। মরার আগ পর্যন্ত ঘরের কোনায় প্রস্রাব পায়খানা করতে হবে। অ্যাক্সিডেন্ট করিয়া কত বান্দা মৃত্যুর আগ পর্যন্ত বছরের পর বছর, মাসের পর মাস ঘরের কোনায় প্রস্রাব পায়খানা করিয়া দিন কাটায়।
হাঁটা চলা করতে পারে না। এমন বহু বান্দা আছে হঠাৎ করিয়া শরীরটা খারাপ খারাপ লাগে, কেমন জানি লাগে, পরীক্ষা নিরীক্ষা করাইয়া বলে ক্যান্সারের রোগ দেহের ভিতরে ধরা পড়ছে। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। এক নম্বরে যৌবন কাজে লাগাও বুড়া হওয়ার আগে, দুই নম্বরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, তিন নম্বরে তুমি ফকির হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও, চার নাম্বার তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততার আগে। কারণ আজকে তুমি অবসর, কালকে তোমার এরকম অবসর নাও থাকতে পারে। এরপরে পাঁচ নম্বরে নবী বলেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মরণ আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই মুসলমান ইমানদার, আজকের জান্নাতের বাগানে যারা বসছেন, দিল যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা এই পাঁচটা জিনিস আর আগে পাঁচটার আগে পাঁচটাকে কাজে লাগাতে চাই কি চাই না? বলেন, মরার আগে জীবনটাকে কাজে লাগাতে চাই কি চাই না? আয় আল্লাহ, আপনি আমাকে কবুল করেন। আয় আল্লাহ, জান্নাতের বাগানে যারা সকলকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে পাঁচটা আসার আগে পাঁচটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে অটল বিচল রাখেন, আর বেঈমানদের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বিরক্ত হইতেছেন আপনারা? একটু দিও দিও ধারণ করেন। বলেন, আল্লাহ নবীর হাদিস আবার রিপিট করে শোনায় দেন। নবীজি বলছেন, যারা বিজাতিদের অপসংস্কৃতি অনুসরণ করে তারা আমাদের দলের কেউ না। আপনি জান্নাতের বাগানে বসে বলবেন, জীবনে আর বেঈমানদের অপসংস্কৃতি আমরা মানব না, আমরা ওইগুলো অনুসরণ করব না, উদযাপন করব না, বরং ইসলাম যা দিয়েছে আমরা ওগুলোই মেনে চলবো। জোরে কোন ঠিক কিনা? সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনা আমি টানা আপনাদের যা শুনাইলাম, আমার দিল বলে এগুলো যদি আমরা একটু আমলের চেষ্টা করি যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিনকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো, আকীদাকে দুরুস্ত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? তাইলে আমরা বলেন, এই বাগানে বসে বলেন, আমরা বেঈমানদের অপসংস্কৃতি আর জীবনে কখনো উদযাপন করব? আজকে বলবেন না, জোরে বলেন করব? করব না, বরং আমরা আমাদের ধর্মে যা আছে, আমাদের সীমারেখা দেওয়া আছে, ওই সীমারেখার ভেতরে আমরা চলবো। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন।